আমি সুজন। সবাই ছোটবেলা থেকে বলতো, সুজন তোর নামটা খুব সুন্দর, তোর নামটা খুব ভালো। কিন্তু ছোটবেলা থেকেই ওই নামটা ধরে ডাকার থেকে অন্য নামে সবাই ডেকেছে। যে যখন পেরেছে আমার একটা করে নাম আবিষ্কার করেছে। কিন্তু যে নামগুলো আবিষ্কার হয়েছিল সেই নামগুলো কতটা সুন্দর ছিল জানি না, কিন্তু নামগুলো যারা দিত তারা খুব আনন্দ পেত, বুঝতে পারতাম। তা আমার ভালো লাগা না লাগা কখনো বোঝার প্রয়োজন হয়নি কারণ, প্রতিবাদও করতে পারিনি কখনো। যত বড় হতে লাগলাম সবাই বলতে লাগলো, সুজন তুই কিছু পারিস না, তোর দ্বারা কিছু হবে না, তোর বেঁচে থেকে কোনো লাভ নেই, তুই পৃথিবীর জন্য একটা বোঝা। দেখতে দেখতে এমন একটা দিন এলো যেদিন নিজেই নিজের কাছে হেরে গেলাম, নিজেই মেনে নিলাম সত্যি আমার বেঁচে থাকার কোনো মানে নেই, সত্যি আমার দ্বারা কিছু হবে না। আর একটা বড় সিদ্ধান্ত নিলাম, নিজেকে শেষ করব। হ্যাঁ, নিজেকে শেষ করব। ওই তোর দ্বারা কিচ্ছু হবে না রে। তুই কখনো কিচ্ছু করতে পারবি না। খাবি দাবি আর মোটা হবে, আর কিচ্ছু তোর দ্বারা হবে না। মোটা মোটা মোটা। তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর দ্বারা কিচ্ছু হবে না। কুকুর তুই একটা ছাগল। কি করছিসটা কি ওটা? কে তুমি? তুমি কে? আমি কে? আমি? আরে আরে আমি তোর ভেতরের মানুষটা রে। তোর ভেতরে যে মানুষটা আছে সেই মানুষটা আমি। আমি আর তুই দুজনেই এক। তো কি করতে চাইছিস তুই? কি করবি তুই? আমি আমি মরতে চাই। আমি আর বাঁচতে চাই না। আমি মরবো। আমি মরতে চাই। আমি বাঁচতে চাই না। ও, মরবি তুই, তাই তো? তাহলে তাহলে দেরি করছিস কেন? আরে বাবা তাড়াতাড়ি মরে যা, দেরি করছিস কেন শুধু শুধু? মর। বেঁচে থেকে কি লাভ? বেঁচে থেকে কোনো লাভ নেই। সবাই স্বার্থপর, কেউ আমায় চায় না। সবাই স্বার্থপর, কেউ কেউ আমায় চায় না। আমি মরবো। আমি মরে গেলেই সব সমস্যা মিটে যাবে। কেউ আমাকে চায় না। আমি মরে গেলে কারোর কোনো যায় আসে না। আমি মরে গেলে কারোর কোনো যায় আসে না। আমি মরে গেলে কারোর কোনো যায় আসে না। হাত কেটে মরবি, তাই তো? তো এত ভয় পাচ্ছিস কেন? এত ভয় পাওয়ার কি আছে? তো শোন একটা কথা, ভালোভাবে না একটু দেখে শুনে একটু বেশি করে কাটিস। বেশি করে না কাটলে তাহলে মরবি না, তাহলে তো বেঁচে যাবি, লাভের লাভ কিচ্ছু হবে না, বুঝতে পারলিস? একটু বেশি করে কাটিস। হ্যাঁ হ্যাঁ, আমি তাই কাটবো। আমি তাই কাটবো। কিরে কিরে এত দেরি করছিস কেন? আরে আরে তাড়াতাড়ি করে কাট, তাড়াতাড়ি করে কাট। এত দেরি করলে হয়? আর আর তোর হাত কাঁপছে কেন? হাত কাঁপছে কেন তোর রে? হাত কাঁপলে হয় নাকি? তাড়াতাড়ি কাট কাট, একসাথে চলে যাবে উপরে। কেন লেট করছিস? শুধু লেট করিস না, তাড়াতাড়ি করে নে, তাড়াতাড়ি করে কাট। বুঝতে পারছি তোর একটু সময় লাগবে মরতে। তুই একটা কাজ কর, যতক্ষণ তোর সময় লাগে মরতে আমি কিছু কথা বলি, তুই শোন, বুঝলি? কথা বলি, শোন। আমি কিছু শুনতে চাই না। আমি শুধু মরতে চাই। আমি কিছু শুনতে চাই না। আর আমি শুধু মরতে চাই, আর কিচ্ছু চাই না। আমি কোনো কথা শুনবো না। দেখ, আমি যে তোকে মরতে বারণ করছি না, তুই মর না, এতে আমার কোনো অসুবিধা নেই। দেখ তোর মরতে সময় লাগছে, এখানে তোর সময়টা লাগছে, আর আমিও বসে আছি, আমারও সময় লাগছে, দুজনের উপরে যেতে সময় লাগছে।
যতক্ষণ পর্যন্ত তুই মরার টাইমটা লাগবে ততক্ষণ পর্যন্ত তোরও সময় কেটে যাবে, আমারও সময় কেটে যাবে। তোকে কিছু কথা বললে তুই শুনলে, তাহলেই মিটে গেল। আবার কি? ঠিক আছে, কি বলবে বলো, বলো কি বলবে। আচ্ছা তুই একটা কথা বল, তুই যে কারণগুলোর জন্য মরবি ভাবছিস, আচ্ছা সেই কারণগুলো কি তুই মরলে সত্যি মিটে যাবে? তাহলে আমাকে বলতো। কোনো কিছুই মিটবে না, কোনো কিছু মিটবে না। কিন্তু আমায় আর ওই কারণগুলোর জন্য কষ্ট পেতে হবে না, এটাই আমার কাছে যথেষ্ট। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। তুই মরে গেলে তো তুই বেঁচে যাবি, কোনো তোর অসুবিধা হবে না, তোর ভালোই হবে। কিন্তু একটা কথা বলতো, তোকে কি কেউ ভালোবাসে না? তোর কেউ ভালো চায় না, সবাই তোর খারাপ চায়। কিছু মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, আমার মা বাবা, আমার পরিবারের সব মানুষ, আরো কিছু বাইরের মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, কিন্তু তাদের সংখ্যাটা অনেক কম। কিন্তু আমার খারাপ চাওয়া, আমার খারাপ বলা, এরকম লোকের সংখ্যা অনেক বেশি। ও একটা কথা বলতো, তুই যদি কাউকে ভালোবাসিস, তুই কি চাইবি সে তোকে কোনোভাবে কোনোদিনও কষ্ট দিক? চাইবি তুই? কখনো চাইবো না কখনো। তো তুই মরলে তোকে যারা ভালোবাসে তারা কি সত্যি কষ্ট পাবে না কোনো? হ্যাঁ পাবে, তারা কষ্ট পাবে। তুই শান্তি চাস, তাই তো মরতে চাস, তাই তো মরবি বলছিস। একটা কথা বলতো, তুই মরার পর যদি দেখিস যে তোকে যারা ভালোবাসে তারা তোর জন্য কষ্ট পাচ্ছে, তাহলে কি সত্যি তুই শান্তি পাবি? সত্যি কি তুই ভালো থাকবি? না, পাবো না শান্তি। এবার তুই বল, তুই যেই কারণটার জন্য মুভি বলছিস, তুই শান্তিটা পাওয়ার জন্য মুভি বলছিস, আর তুই যদি শান্তিটাই না পেলিস মরে, তাহলে তোর লাভ কি মরে? তুই আমাকে বল, কোনো লাভ কি সত্যি আছে তোর? যারা তোকে ভালোবাসে না তাদের জন্য নিজেকে শেষ করে কোনো লাভ নেই। তুই যদি নিজে শেষ হয়ে যাস তাদের কোনো যায় আসে না। আর বাঁচিস, যারা তোকে ভালোবাসে না, যারা তোর ভালো চায় না, যারা তোর খারাপ চায়, তাদের কোনো অসুবিধে নেই, তাদের জন্য মরে সত্যিই কোনো লাভ নেই। তুই একটা কথা ভালোবাসে, তুই মরার পর তারা কিরকম ভাবে থাকবে, তারা কতটা কষ্ট পাবে? এবার তুই বল, তুই সত্যি তোর তাদের জন্য মরা উচিত যারা তোকে আঘাত করে, তোকে ভালোবাসে না, তোকে কষ্ট দেয়, তাদের জন্য মরা উচিত? যাদের তুই মরিস আর বাঁচিস কোনো যায় আসে না, নাকি তাদের জন্য বাঁচা উচিত যারা তোকে ভালোবাসে, যারা তোর ভালো চায়, যারা তোর ক্ষতি চায় না, তাদের জন্য বাঁচা উচিত? নিজে বল, কোনটা করা উচিত? সবাইকে কষ্ট না দিয়ে বরং বেঁচে থেকে যারা তোকে ভালোবাসে তাদের সাথে একসাথে থাকে, নিজের জীবনটাকে সুন্দর কর। এটাই করা দরকার তোর। তাহলেই দেখবি তোর সব কিছু সমস্যা, সব কিছু যে তোর মনে হচ্ছে যে তুই যেই প্রবলেমগুলোতে আছিস, আজকে যে সমস্যাগুলো নিয়ে তুই আজকে এই সিদ্ধান্তটা নিতে চলেছিলি নিজেকে শেষ করবে, সেই প্রবলেমগুলো দেখবি মিটে গেছে। যারা ভালোবাসে তাদের সাথে থাক, তাদের সাথে সময় কাটা, তাদের জন্য থাক, তাহলেই হবে। যে বল, তুই এখনো মরবি নাকি কি করবি বল, নাকি লড়বি বল? হ্যাঁ বাঁচবো, মরার আগে পর্যন্ত বেঁচে যাব, লড়ে যাব, কখনো মরার কথা ভাববো না, লড়ে যাবে শুধু। ঠিক ভেবেছিস, এবার জীবনটাকে এবার সুন্দর করে গড়, বুঝলিস? সুন্দর করে গড়,
সবার সাথে থাক, নিজের জীবনটাকে আবার নতুন করে তৈরি কর, নতুন জীবন কর, তাহলে দেখবি সব সমস্যা তোর জীবন থেকে চলে যাবে। কখনো কোনো কারণে হার মেনে নিবি না, সব সময় লড়ে যাবে, তাহলেই দেখবি আর জীবনে কোনোদিনও পিছিয়ে দেখতে হবে না, সব সময় জিততে পারবি। ভালো থাকিস। হ্যাঁ, তাই তো করবো। লড়তে হবে, হেরে গেলে হবে না, লড়ে যেতে হবে সবসময়। আমার মতো ভুল করার মানুষের অভাব নেই পৃথিবীতে। আমিও হেরে গিয়েছিলাম, কিন্তু আমার ভেতরের মানুষ আমাকে লড়তে শিখিয়ে গেল। তাই আমি সবাইকে বলবো, যারা আমার মতো হেরে গেছো, তারা আমার মতো ভুল করার আগে নিজের ভেতরের মানুষটাকে জিজ্ঞাসা করো, তুমি কি ঠিক করছো? তারপর সিদ্ধান্ত নিও কিছু। মনে রেখো, জীবন থাকলে সুযোগ পাবে অনেকবার, কিন্তু একবার যদি জীবন চলে যায় তাহলে কখনোই কোনো মতেই সুযোগ পাওয়া যায় না।